মালদার মানিকচক গঙ্গা ঘাটে গত 20 দিন ধরে বন্ধ মানিকচক ঝাড়খণ্ড নৌকায় যাত্রী পারাপার পরিষেবা। ফলে বিপাকে মানিকচক গঙ্গা ঘাটের নৌকা মাঝিদের অভিযোগ, ঘাট মালিক কর্তৃপক্ষ লঞ্চ পরিষেবার স্বার্থে নৌকা পরিষেবা তুলে দেওয়ার চক্রান্ত করছেন। সেই কারণেই ঘাট মালিক গত 20 দিন ধরে নৌকায় যাত্রী পারাপার বন্ধ রেখেছেন। ফলে নৌকার মাঝিদের জীবন জীবিকা বন্ধ হয়ে পড়েছে। তাই অবিলম্বে নৌকা পারাপার চালুর দাবিতে তারা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই দাবি নৌকা মাঝিদের। সমস্যাটা হচ্ছে যে আমাদের নৌকা আজকে 21 দিন ধরে বন্ধ হয়ে আছে। হ্যাঁ, আমরা যখন খোঁজ নিতে যাচ্ছি তো এইবারে বলছে যে আমরা কিছুই, আমাদের কোনো আদেশ নেই ডিএম অফিস থেকে। ওপার থেকে যাচ্ছি তো ওপারে বলছে যে ওপারে এসডিওর বাহানা করছে, ঘাট মালিক বলছে এসডিও থেকে বন্ধ করেছে। না, কোনো কাগজ দেয়নি আমাদেরকে বা কোনো কাগজও দেখায়নি। আচ্ছা, ওপারে যদি নৌকায় নিয়ে যান তাহলে কি হচ্ছে? ও থানায় তুলে নিচ্ছে। হ্যাঁ, প্রশাসনকে 20 দিন থেকে নৌকা বন্ধ করে রেখেছে। হ্যাঁ, জাহাজ মালিক তোর নৌকা বন্ধ রেখেছে, প্যাসেঞ্জার তোর নৌকা যেতে দিচ্ছে না। আর আমার বাপ দাদারা মানে আজকে অনেক দিন থেকেই নৌকা বেয়ে আসছে, মানে মানিকচক ঘাট বাঁধ থেকে আমরা প্যাসেঞ্জার নিয়ে গেছি। এর আগে বাবা আমার দাদারাও নৌকা চালিয়েছে, মানিকচক বাঁধ থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। আজকে এই মালিক, এই গুন্ডা মালিক এসে নৌকা সবকে মানে মাঝে মধ্যে করেই বন্ধ করে দেয়। হুট করে চালাচ্ছে, আবার হুট করে আবার বন্ধ করে দেয়। একটু জল বাড়ছে কি বাড়ছে না, নৌকা বন্ধ করে দিচ্ছে। কিন্তু লঞ্চ কি বন্ধ হচ্ছে না? লঞ্চ বন্ধ হচ্ছে না, লঞ্চ মানে চালাচ্ছে আর নৌকা বন্ধ করে দিচ্ছে। তবে যেভাবে জল বাড়ছে নদীতে, সেই কারণে নৌকা পারাপারকারী যাত্রীদের সুরক্ষার কথায় চিন্তিত প্রশাসন। টাকা কামাইয়ের জায়গা নেই, প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে, কাটমানি খাওয়ার জায়গা নেই, পাবে না তাদের কাছে কিছু। গরিব লোক মরল তো কি, এই সরকারের তো সব দিনই উদ্দেশ্যতা তাদের ট্যাক্সের টাকায় বিভিন্ন লুটরাজ করা, কিন্তু তাদেরকে সহায়তা না করা, তাদের পাশে না থাকা, উদাসীনতা দেখানো, এবং এই যে মাঝিদের পাশে এই সরকারের থাকা দরকার বা প্রশাসনের থাকা দরকার, কিন্তু এতবার কথা বলা সত্ত্বেও তারা পাশে থাকে। মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।